এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোন বান্দা এবং বান্দী যদি আমার রাসূলের একটি সুন্নাত পরিপূর্ণভাবে আঁকড়ে রাখতে পারে, পরিপূর্ণভাবে ধারণ করতে পারে, তাহলে বলা হয়েছে ওই ব্যক্তি কালকে কিয়ামতের দিন রাসূলের সাথে থাকবেন। বলে সুবহানাল্লাহ। আজকে তো আমরা রাসূলের মহব্বত তো নাই আমাদের মাঝে, তার যে সুন্নতগুলো আছে এগুলো আমরা পালন করি না। অনেকেই আছি রাসূলের অনেক সুন্নতকে আমরা পালন করি না, প্রসাব করতে গেলে ঢিলাগুলো ব্যবহার করি না। আবার অনেকেই আছে আমার যুবক ভাইয়েরা, তারা এই যে একটা দাড়ি, এই দাড়িটাও অনেকে রাখে না। আমার যুবক ভাইয়েরা, অনেক মুরব্বী দাদারাও আছে, এই যে রাসূলের সুন্নাত, এই যে আমরা এগুলো পালন করি না। আল্লাহ তাআলা বলেন যে কোন বান্দা বান্দী যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তাহলে সে যেন আমার রাসূলকে মহব্বত করে, আমার রাসূলকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো বান্দা এবং বান্দী যদি রাসূলকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারে, তাহলে ওই বান্দা আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা হয়ে যাবে। এখন আমরা বলতে পারি যে রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরামের জামানায় তারা তো রাসূলকে পাইছে, তারা তো তাকে মহব্বত করেছে, তেনাকে ভালোবাসছেন। কিন্তু আমরা রাসূলকে কিভাবে ভালোবাসবো? আমরা রাসূলকে কিভাবে ভালোবাসবো? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন উম্মত যদি আমি রাসূলকে ভালোবাসে, ভালোবাসা দেখাইতে চায়, তাহলে সে যেন আমার সুন্নতকে মহব্বত করে, আমার রেখে যাওয়া সুন্নতকে সে যেন ভালোবেসে আমল করে। তাহলে বুঝা যাচ্ছে যে রাসূলের সুন্নত পরিপূর্ণভাবে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ তাআলার প্রতি আমাদের ভালোবাসা হয়ে যাবে। আর রাসূলকে যদি আমরা পরিপূর্ণভাবে ভালোবাসতে না পারি, তাহলে আমাদের ভালোবাসা হবে না। আল্লাহ তাআলা অন্যান্য নবীদের কথা কেন বললেন না? আরো তো অনেক নবী ছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তো দুনিয়ার মধ্যে আসছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তো দুনিয়ার মধ্যে আসছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তো দুনিয়ার মধ্যে আসছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তো দুনিয়ার মধ্যে আসছিলেন। এরকম হাজারো নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছিলেন, কিন্তু তাদের কথা আল্লাহ তাআলা কেন বললেন না? আল্লাহ তাআলা আমার রাসূলকে, আমার রাসূলের কথা কেন বললেন? যে আমার রাসূলকে যদি ভালোবাসে, আমার রাসূলকে যে ব্যক্তি পরিপূর্ণভাবে ভালোবাসতে পারবে, ওই বান্দা আমি আল্লাহ তাআলার প্রতি কি ভালোবাসা হয়ে যায়। আরো তো অনেক নবী রাসূল ছিলেন, তাদের কথা কেন বললেন না? আমার আপনার নবীকে আল্লাহ তাআলা যে পরিমাণ পরীক্ষা নিয়েছেন, এই পরিমাণ পরীক্ষা অন্যান্য নবী রাসূলের উপর নেওয়া হয়নি। অন্যান্য নবী রাসূলকে আল্লাহ তাআলা এই পরিমাণ পরীক্ষা করেন, আমার রাসূলকে আল্লাহ তাআলা যে পরীক্ষাটা করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও তো দুনিয়ার মধ্যে আসছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও দুনিয়ার মধ্যে আসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতামাতা দুনিয়ার মধ্যে ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতামাতা দুনিয়ার মধ্যে ছিলেন। এরকম অনেক রাসূল আসছিলেন, নবী আসছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা
পরীক্ষা নিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা যে পরীক্ষাটা নিয়েছেন, এই পরীক্ষা অন্যান্য রাসূল এবং নবীকে নেওয়া হয়নি। আমার আপনার নবী যখন দুনিয়ার মধ্যে আসে, হযরতে আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে, হযরতে আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন আমার রাসূল দুনিয়ার মধ্যে চলে আসলো, আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে আসলো, হযরতে আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আমার রাসূল দুনিয়ার মধ্যে আসার আগে তার বাবাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায়, তার বাবাকে দুনিয়া থেকে নিয়ে যায়। আমার রাসূল দুনিয়ার মধ্যে আসার আগে তার পিতাকে দুনিয়া থেকে নিয়ে যায়। আমার রাসূল যখন দুনিয়ার মধ্যে আসলো, মক্কা শহরের ভিতরে একটা নিয়ম ছিল, মক্কা শহরের ভিতরে একটা নিয়ম ছিল যে সন্তানরা হইতো তাদেরকে পার্শ্ববর্তী এলাকায় পাঠিয়ে দিত, তাদেরকে পার্শ্ববর্তী এলাকায় পাঠিয়ে দিত লালন পালন করার জন্য, দুধ পান করার জন্য পার্শ্ববর্তী এলাকায় পাঠিয়ে দিত। কারণ তারা যখন পার্শ্ববর্তী এলাকায় যাইত, পাশের এলাকায় যাইত, তারা শুদ্ধ আরবিটা যা আছে এই শুদ্ধ ভাষাটা তারা শিখতে পারত, এই কারণে তাদেরকে পার্শ্ববর্তী এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। এইভাবে আমার আপনার রাসূল, আমার আপনার নবী যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, আমার আপনার নবীকেও কেমন নেওয়ার জন্য আসছিল হযরতে হালিমাতুস সাদিয়া। তিনি ছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি এমন গরিব মহিলা ছিলেন, তিনি এই পরিমাণ গরিব মহিলা ছিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া তিনি তার যে একটা সন্তান ছিল, ওই সন্তানটা দুধ না পাওয়ার কারণে গভীর রাতে কান্নাকাটি করত। তার কান্নার আওয়াজে তাদের ঘুম হইতো না, তার কান্নার আওয়াজে তাদের ঘুম হইতো না। ওই মহিলা গরিব ছিলেন, তার একটি গাধা ছিল, ওই গাধাটাও দুধ দিত না, তারও বাচ্চা দিত না, সে অনেক বড় গরিব মহিলা ছিল। হযরতে হালিমাতুস সাদিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর তাকেও নেওয়া হবে। হযরতে হালিমাতুস সাদিয়া মনে মনে ভাবলেন, আমিও যদি একটা সন্তান নেই, আমিও যদি তাকে লালন পালন করি, আমিও তার বিনিময় পাবো, আমিও তার বিনিময় পাবো। এই আশা করে হযরতে হালিমাতুস সাদিয়া মক্কার দিকে রওনা হয়ে গেল। অন্যান্য মহিলারা সবাই একসঙ্গে যায়, সকলে একসঙ্গে যায় সন্তান নেওয়ার জন্য মক্কা শহরের দিকে রওনা। সবাই গাধার উপরে সকলে গাধার উপরে সওয়ার হয়ে যায়। হযরতে হালিমাতুস সাদিয়া তিনিও গাধার উপরে সওয়ার হয়ে ওই মক্কা শহরের দিকে রওনা হয়। এক পর্যায়ে সকল গাধার সামনে গিয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আছে, অনেক সন্তানরাও আছে ওই মাঠের মধ্যে, সকলে সন্তান নেওয়ার জন্য যায়। সকলের গাধা খুব দ্রুতগামী ছিল, অনেক দ্রুতগামী ছিল। আর হযরতে হালিমাতুস সাদিয়া যে তার যে গাধাটা ছিল তিনি ছিলেন অনেক দুর্বল, ওই গাধাটা ছিল অনেক দুর্বল, যার কারণে সকল মহিলা সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া পিছনে পড়ে থাকতেন। হযরতে হালিমাতুস সাদিয়া পিছনে পড়ে থাকতেন আর সকল মহিলা সামনে এগিয়ে যায়। আর মহিলা ডাক দিয়া বলে, ও হালিমা, তুমি এটা কি গাধা নিছো, তুমি এটা কি গাধা নিছো যে সে তো চলতেই পারে না। এইভাবে যখন এক পর্যায়ে সকল মহিলা ওই ময়দানের দিকে রওনা হয়ে গেল, ময়দানের কাছে যাওয়ার পর সকল মহিলা ময়দানের কাছে যায়। ময়দানের কাছে গিয়া সকল সন্তানকে দেখে, সকল সন্তানকে দেখতেছে, কিন্তু আমার আপনার নবীকে যে দেখে সে তার পাগল হয়ে যায়।